হ্যালো এভরিওয়ান, আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের মেয়েদের কিন্তু একটা চিন্তা সবসময় মাথার মধ্যে করে যে মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার কি মেনু করা যায়, যে একই রকম হবে না কিন্তু টেস্টিও হবে, আবার অল্প সময় করে নেওয়া যাবে। তো হঠাৎ মাথায় এলো যে বাসন্তী পোলাও আর ঘরে যেহেতু ফুলকপি ছিল, যে ফুলকপি কষা করে নিলে কেমন হয়। তো সেরকমই তার জন্য আমি কিন্তু এখানে বাসন্তী পোলাও করে নিচ্ছিলাম, যার জন্য আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, যেটা প্রথমে একটু ধুয়ে ফেলে নিয়ে তার মধ্যে আমি আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর মিষ্টি দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম, আর অবশ্যই ঘি। তারপরে যেভাবে পোলাও বসায় আর কি, দেখতেই পাচ্ছ সেভাবে পোলাওটা বসিয়ে নিয়েছিলাম। আর পোলাওয়ের সবথেকে সুন্দর ঝরঝরে পোলাও করার একটা টিপস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তুমি যতটা চাল নেবে তার ঠিক মানে ধরো এক বাটি যদি চাল নাও, সেই বাটিরই 3 বাটি জল দেবে। জল দিয়ে আঁচটা একটু অল্প করে দিয়ে ঢেকে দেবে, আর কিছুক্ষণ পরে ওটা নামিয়ে নিলেই দেখবে একদম সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যাবে। আর এপাশে ফুলকপি কষা করার জন্য আমি ফুলকপিটাকে প্রথমে ভেজে তুলে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তারপরে সোমবার দিয়ে আলুটা বসিয়ে দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে মশলার পেস্টটাও রেডি করে নিয়েছিলাম। এখানে আমি নিরামিষ যেহেতু, তার জন্য কিন্তু আদা বাটা, একটু টমেটো পিউরি, আর সাথে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটা আগেই একটা বাটিতে করে রেখেছিলাম, সেটা দিয়ে তারপর ভাজা ফুলকপিগুলো দিয়ে একেবারে কষিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি তার মধ্যে গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতন সামান্য একটু চিনি দিয়ে আমি কিন্তু ফুলকপি কষাটা নামিয়ে নিয়েছিলাম। তারপর তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আমি দেখো তোমাদেরকে আমার হাতের সাহায্যে দেখাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।